দেখুন এই ঘরে একটা ফ্যান চলছে, এই পাশের ঘরে একটা ফ্যান চলছে, এই যে ইলেকট্রিকের লাইটগুলো চলছে, এখানে দেখুন একটি ফ্যান চলছে, বাল্ব চলছে, ও পাশের এই ঘরে দেখুন এখানে লাইটটা চলছে, এবং এখানে দেখুন একটা টিভি চলছে। সেট টপ বক্স, কম্পিউটার, প্রিন্টার এই মুহূর্তে চালানো হচ্ছে না। তো এই সমস্ত কিছু আমি কিভাবে চালাচ্ছি এবং সোলার সিস্টেম থেকে কিভাবে আমি 12 ভোল্ট বা সোলার সিস্টেম থেকে 12 বা 24 ভোল্ট যে ডিসি সিস্টেম বা কারেন্ট আসছে সেটাকে কিভাবে আমি কনভার্ট করে 220 ভোল্টের এসি কারেন্ট করছি, তো সেই সমস্ত কিছু জানানো হবে। এবং কিভাবে আমি সোলার সিস্টেমের প্যানেলগুলো কানেকশন করেছি, কোন কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি, কোনগুলো ইউজ করেনি, এবং আপনারা কিভাবে ইউজ করলে এই সমস্ত কিছু খুব সুন্দরভাবে বেনিফিটেড হবেন, সমস্ত কিছু আমি আলোচনা করব। তার কোনটা ইউজ করেছি, MC4 ইউজ করেছি কিনা, প্যানেল কোনগুলো ইউজ করেছি, ব্যাটারি কোনটা ইউজ করেছি, A to Z সোলার রিলেটেড সমস্ত কিছু আপনাদের জানানো হবে। তো চলুন শুরু করা যাক। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি সমস্ত কিছু যে এসি কানেকশন বা কারেন্টগুলো যেগুলো আমি ইউজ করছি সেগুলো যে প্যানেল থেকে চালাচ্ছি, সোলার প্যানেল থেকে, তো সেটা বোঝানোর জন্য দেখুন এখানে আমি মেন সুইচে অফ করে রেখেছি, নিচে ফিউজটা অফ করে রেখেছি। হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওটা হচ্ছে সোলার রিলেটেড একটা সম্পূর্ণ ভিডিও। এই একটা ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সোলার রিলেটেড যাবতীয় সমস্ত তথ্য আমি তুলে ধরানোর চেষ্টা করেছি। তো এখানে দেখুন 165 ওয়াটের লুমিনাস কোম্পানির প্যানেল রয়েছে, 12 ভোল্টের প্যানেল এক একটি। এখানে রয়েছে লুম কোম্পানির 55 ওয়াটের প্যানেল। এটা আমি ওই সোলার সিস্টেমে ইউজ করিনি, এটা আলাদাভাবে করা হয়েছে, তো এটা আমরা টপিকের ভিতরে রাখছি না। এখানে দেখুন 12 ভোল্টের যে দুটো প্যানেল ইউজ করা হয়েছে, এই প্যানেল দুটোকে সিরিজ কানেকশনে যুক্ত করে 24 ভোল্ট করা হয়েছে। এখানেও দুটো 12 ভোল্টের প্যানেল সিরিজ কানেকশনে যুক্ত করে 24 ভোল্ট করা হয়েছে। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে সিরিজ কানেকশনটা কি করে যুক্ত করা হয়েছে। দেখে নিন প্যানেলের তলায় যে প্রথম প্যানেলের প্লাস তার দ্বিতীয় প্যানেলের মাইনাস তারের সঙ্গে সংযোগ করেছি, বাকি যে দুটো তার রয়েছে সেই দুটো তার, এবং এখানেও একইভাবে সংযোগ করা হয়েছে। তারপরে এর যে দুটো তার সেই দুটো তার আর এইখানকার দুটো তার, অর্থাৎ এই প্যানেল থেকে প্লাস তার, এই প্যানেল থেকে মাইনাস তারকে সংযোগ করেছি, এই প্যানেল থেকে মাইনাস তার ও এখানকার মাইনাস তারকে আমি সংযোগ করে ওই দুটো তারকে দেখুন এই পাইপের মধ্য দিয়ে আমার ঘরের ভিতরে চলে গেছে। তো এবার চলুন ঘরের ভিতরে কিভাবে কি সেটিং করা রয়েছে সেটা দেখে নেওয়া যায়। উপর থেকে আসা তার এই কেচিংয়ের ভিতর দিয়ে এখান দিয়ে দেখুন এটা সোজা চলে এসছে, এই যে এখান দিয়ে এই জায়গা দিয়ে এটা সোজা নিচের দিকে নেমে চলে গেছে। এবার নিচে কিভাবে সংযোগ করা রয়েছে সেটা, এই যে উপর থেকে আসা এই তারটি এখান দিয়ে নেমে সোজা এইখান দিয়ে দেখুন এই কেচিংয়ের ভিতর দিয়ে এইখান দিয়ে দেখুন নিচে চলে এসছে। দেখুন উপর দিয়ে এসে এই জায়গার ভিতর দিয়ে এখান দিয়ে বাইপাস হয়ে আমার চলে আসছে, দেখুন এই প্যানেলের সংযোগ হয়ে গেছে। দেখুন এখানে সংযোগ হয়েছে, এবার ওইখান থেকে আবার এখান থেকে বাইপাস হয়ে আমার ব্যাটারিতে এসে চার্জ করছে। তো আমি এই যে দেখুন আমি দীর্ঘ 6 থেকে 7 বছর ধরে আমি এই টোটাল সিস্টেমটা ইউজ করেছি। এর আগে আমার এই ব্যাটারিটা অন্য ছিল, এই ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে। এর ব্যাটারিটা কী কারণে চেঞ্জ করেছি, কীভাবে চেঞ্জ করেছি তার ভিডিও এই চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। তো চলুন মেন বিষয়ে জানা যাক। তো বাড়ির আমার এই সমস্ত কিছু দেখুন, এই যে এসি, এই যে টিভিটা চলছে, কম্পিউটার, প্রিন্টার এটা এই মুহূর্তে চালাচ্ছি না, ইলেকট্রিকের এই যে লাইট, এই ঘরে ইলেকট্রিক ফ্যান, ইলেকট্রিক লাইট, এটা ডিসি লাইট রয়েছে, পাশের ঘরের এই ইলেকট্রিক বাল্ব, এই যে ফ্যানটি, এই সমস্ত কিছু আমি চালাচ্ছি এই সোলার সিস্টেম থেকে। তো এটা যে আমার এই সোলার সিস্টেম থেকে চলছে সেটা দেখুন, এইখানে দেখুন ইউপিএস অন রয়েছে দেখুন। তো এই ইউপিএস থেকে আমার পুরো টোটাল সিস্টেমটা চলছে। আর এইটা দেখুন, এইখানে দেখুন আমি এই যে সুইচ, এই সুইচটা কেন ব্যবহার করেছি সেই বিষয়ে একটু বলা যাক। এটা হচ্ছে MC4 কানেক্টর, এটা আমার উপর থেকে যে সোলার সিস্টেমের 24 ভোল্ট কানেকশন আসছে সেটা এই সুইচের মাধ্যমে বাইপাস হয়ে আমার মেশিনে ঢুকছে। তো এটা দেওয়ার সুবিধার্থে এটাতে অ্যাজ এ সুইচ হিসেবে আমি ইউজ করছি। এটা নামিয়ে দিলে সোলারের সঙ্গে আমার বাড়ির নিচের এই যে কানেকশনগুলো এটা ডিসকানেক্ট হয়ে যাবে। এটা কখন ইউজ করা হয়, বিশেষ করে যখন আমি এটা রিপেয়ারিং বা মেনটেনেন্স বা কোনো কাজ করব তখন আমি এটা বন্ধ করতে পারি,
বা বিদ্যুৎ চমকাচ্ছে বা যদি কোনো সমস্যা হয় উপরে, তখন এটা আমি বন্ধ করে আমি আমার সেই কাজটা করতে পারি। তো এটা অবশ্যই আপনারা যদি সোলার সিস্টেম করেন ইউজ করবেন। আর এইখানে দেখুন আমি স্মার্ট অ্যান্ড কোম্পানির এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার ইউজ করেছি। তো যেহেতু এটি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার, সেই কারণে আমার এখানে একটা সুবিধা হচ্ছে, দেখুন চার্জিং হচ্ছে। তো আমার এখানে একটা সুবিধা হচ্ছে, এটা 12 ভোল্টের দেখুন ব্যাটারি, কিন্তু উপরের প্যানেল থেকে আমি 24 ভোল্ট নিয়ে আসছি। তো এটা যদি পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার হতো তাহলে সম্ভব হতো না। এটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার বলেই ডবল ভোল্টেজ করে নিয়ে আসছি, এবং এখানে এসে এটাকে ভোল্টেজটা কমাচ্ছে, এবং যেহেতু ভোল্টেজটা কমাচ্ছে সেই জন্য অ্যাম্পিয়ারটা বাড়িয়ে দিচ্ছে। এতে আমার ব্যাটারিটা খুব দ্রুত চার্জ হচ্ছে, অর্থাৎ চার্জিং যে সিস্টেম বা এটা বুস্ট করছে। তো এমপিপিটি চার্জ কন্ট্রোলার যদি আপনাদের ক্যাপাসিটির মধ্যে হয় অবশ্যই ইউজ করবেন। আর স্মার্ট অ্যান্ড কোম্পানির এই চার্জ কন্ট্রোলারটা দীর্ঘ 7 বছর ধরে আমি ইউজ করছি, এখনও পর্যন্ত কোনো সমস্যা আমার হয়নি, খুব সুন্দরভাবে জিনিসটা চলছে। আর এর পরবর্তীতে যে বিষয়টি আমি আপনাদের বলবো সেটা হচ্ছে, দেখুন এই সোলার সিস্টেমটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ডিসি সিস্টেম আর একটা হচ্ছে এসি সিস্টেম। প্রথমে আসা যাক যে এসি সিস্টেমে। এই এসি সিস্টেমে কী চালানো হলো সেটা তো ভিডিওতে দেখানো হয়েছে। দেখুন এটা হচ্ছে ইনভার্টারের পিছনের অংশ। এই ইনভার্টারের দেখুন এই যে প্লাস তার এবং এটা হচ্ছে মাইনাস তার। প্লাস তারের সঙ্গে ব্যাটারির প্লাস টার্মিনালের সঙ্গে ও মাইনাস তারকে ব্যাটারির মাইনাস টার্মিনালের সঙ্গে সংযোগ করা হয়েছে। এগুলো হচ্ছে 16 স্কোয়ার এর ডিসি তার। তো এখান থেকে আমার ইনভার্টার কানেকশন করার পর এখান থেকে যে এসি আউটপুট হবে, সেই এসি আউটপুটের এই যে কর্ড, আর এই কর্ডটা এখানে আমি একটা সুইচ ইউজ করেছি। এই সুইচটার মাধ্যমে আমি ইচ্ছা মতো এসি কানেকশন বন্ধ বা চালু এটা করতে পারি। এটা আপনাদের প্রয়োজন হলে ইউজ করবেন বা ব্যবহার করতে পারেন। এটা আমার খুব সুবিধা হয়, সেই জন্য আমি এটা ইউজ করেছি। তো এই তারটা আমার এই দেখুন এই সবুজ তারটা আমার এখানে, এই দেখুন সবুজ তার, এটার ভিতর দিয়ে কেচিংয়ের ভিতর দিয়ে এইখানে চলে এসছে মেন বোর্ডে। এই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এটা সমস্ত কিছু সব জায়গায় কন্ট্রোল করা হচ্ছে। তো এই এসি সিস্টেমটা তো হলো আপনাদের জানা। তো এবার আমরা জানি ডিসি সিস্টেম। এই ডিসি সিস্টেমের জন্য দেখুন আমি এখানে তার ইউজ করেছি, এইখানে দেখুন তার। এবার আপনারা এই তার দিয়ে ডাইরেক্ট ডিসিতে সংযোগ দিতেও পারেনও। আমি কিন্তু সেটা না করে এটা ব্যবহার করেছি চার্জ কন্ট্রোলারটা। এটা চার্জ কন্ট্রোলারের পার্টটা অফ রয়েছে, এটাতে ব্যাটারি সংযোগ দিয়েছি, প্লাস এখান থেকে আউটপুটের সংযোগ দিয়েছি। এতে আমার কয়েকটা সুবিধা হচ্ছে। এখানে দেখুন দুটো পোর্ট রয়েছে, 2 অ্যাম্পিয়ারের পোর্ট, ইউএসবি পোর্ট, এখান থেকে আমি ফোন চার্জ দিতে পারি, এটা আমার সুবিধা। আরেকটা হচ্ছে এটা আমার ব্যাটারিটাকে ডিপলি ডিসচার্জের হাত থেকে রক্ষা করবে অ্যাজ এ সার্কিট প্রোটেকশন হিসাবে ব্যাটারিটাকে। আরেকটা হচ্ছে এই দেখুন এটা অ্যাজ এ সুইচ হিসেবে কাজ করবে। এটা আমি দেখুন অফ করছি, অফ করার সঙ্গে সঙ্গে আমার যেখানে ডিসি লোডগুলো ছিল, এই যে ফ্যানটা, এই লাইট এবং ঘরগুলোতে যে ডিসি লোডের ছিল সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। এবং এখানে দেখুন বোঝা যাচ্ছে না, ভোল্টেজটাও বেড়ে গেছে। এবার দেখুন এটা অন করছি, সাথে সাথে দেখুন এখানে লোড অন দেখাচ্ছে, ভোল্টেজটা ড্রপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখুন এই যে ডিসি ফ্যান, লাইট, যেখানে ডিসি সিস্টেম রয়েছে সেগুলো আবার চালু হয়ে গেল। তো এটা অ্যাজ এ সুইচ হিসেবে আমি ইউজ করছি। তো বিভিন্নভাবে ইউজ করা হচ্ছে। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি এখানে দেখুন এসি তার ইউজ করেছি। আপনারা এই এসি তারের পরিবর্তে ডিসি তার ইউজ করতে পারলে সবথেকে ভালো হয়, কেননা ডিসি সিস্টেমের জন্য ডিসি তারগুলো বেস্ট বলে আমি মনে করি। আমি যখন এটা করেছিলাম সিস্টেমটা, তখন আর্থিক সমস্যার কারণে এটা করতে পারিনি। আপনাদের যদি ব্যালেন্সের কোনো সমস্যা না থাকে অবশ্যই আপনারা ডিসি সিস্টেম বা ডিসি তার ইউজ করবেন। ভিডিও সংক্রান্ত আরও কোনো কিছু জানার আপনাদের থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর অবশ্যই আপনাদের দেবো। আরেকটা বিষয় হচ্ছে, আমি এই চ্যানেলে হেলথ রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের আপলোড করি, যেগুলো আমি প্র্যাকটিক্যালি দীর্ঘদিন আমি হেলথ রিলেটেড বিষয় নিয়ে পড়াশোনা করার সুবাদে আমি হেলথ রিলেটেড যে বিভিন্ন সমস্যা মানুষের হচ্ছে এই সংক্রান্ত যে সমাধান বা কিভাবে লাইফস্টাইল আমরা পরিবর্তন করলে দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকতে পারি কোনো রোগবালাইয়ের হাত থেকে, তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই চ্যানেলে ডিসকাশনও আপলোড করা হয় ভিডিও। যদি সেগুলো দেখার প্রতি ইন্টারেস্ট থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।